প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টপোলজি বইয়ের ভিত্তি, উপভিত্তি ও স্থানীয় ভিত্তি অধ্যায় হতে। দেখো প্রশ্ন, মনে করো x ইকুয়াল 1 2 3 4 এবং a ইকুয়াল 1 2 2 3 3 দাঁড়ি a দ্বারা সৃজিত x একটি টপোলজি নির্ণয় করো। x এর একটি টপোলজি নির্ণয় করতে হবে যেটা a দ্বারা সৃজিত, মানে এটা দ্বারা সৃজিত। তাহলে দেখো এখানে একটা নিয়ম আছে যে কোনো সেট a দ্বারা সৃজিত মানে সৃষ্টি, x এর একটি টপোলজি হলো x সহ a এর উপাদান সমূহের সেট, সেটাকে ধরবো কি বলতো বিটা, এবং এই বিটা এর উপাদান সমূহের সংযোগ। প্রথমে নিব সেট x সহ, তারপর নিব সংযোগ। তাহলে আমরা এই অঙ্কটা করি। দেখো দেওয়া আছে x সমান 1 2 3 4 আর a সমান 1 2 2 4 3। এটাকে আমাদের একটি টপোলজি a দ্বারা সৃজিত একটি টপোলজি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখো x সহ এর উপাদান সমূহের সসীম সেট নিয়ে পাই। তাহলে সেট মানে কি? ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন নেব কত বলতো? প্রথমে কত বলতো? এটা বিটা দিলেও হতো, এরকম চিহ্ন দিলেও হবে। বিটা সমান x, যেহেতু x নিতে চাইছি। এখন দেখো এগুলা ইন্টারসেকশন করে দেখো, ইন্টারসেকশন করলে অবশ্যই ফাঁকা সেট পাওয়া যাবে। 1 আর 1, যেমন এখানে 1 2 3 ইন্টারসেকশন করলে কত হয় বলতো? ফাঁকা সেট। এখানে x আর ফাঁকা ফিক্সড। তাহলে তারপর দেখো কত আছে বলতো? 1 2 2 4 কত? 1 2 ইন্টারসেকশন 2 4। তাহলে এইটা কিন্তু হয় এরকম 1 2 2 4, এটা যদি নিতে চাই তাহলে দেখো এটা কত হবে? 1 2 2 4, এখানে 2 মিলে যায়, এটা 2। আবার 1 2 2 4, তাহলে আমরা যে 2 পেলাম, এখানে আমরা এটাকে বিটা লিখলাম, এটা 2 পেলাম। আবার দেখো আমাদের 3 কিন্তু আগের থেকে আসছে, এই যে 3, তারপর কত? 1 2, এই যে 1 2 2 4, আর কোনটা নেওয়া যাচ্ছে না। এবার এটাকে বিটা এর উপাদান সমূহের সংযোগ নিয়ে পাই, বিটা এর উপাদান সমূহের সংযোগ নিয়ে পাই। হ্যাঁ, উপাদান সমূহের সংযোগ নিয়ে পাই। সংযোগ নিয়ে দেখো বিটা এর সংযোগ, তাহলে এটা হবে কিন্তু t। তাহলে t সমান কত হবে? x ফাঁকা, তারপর আছে কত? 2 3 1 2 2 4। এখন আমরা কিন্তু নিচ্ছি সংযোগ। দেখো x ফাঁকা, এটা তো আছে 2 3, তাহলে এটা সংযোগ করলে হয় কত? 2 3। এবার দেখো 2 1 2 সংযোগ করলে 1 2 হয়, ঠিক আছে। 2 2 4, এটা কিন্তু একই হয়। এবার এটা বাদ, তাহলে এবার থেকে 3 আর কত বলতো? 1 2 1 2, তাহলে কত? 3 1 2, তাহলে হবে 1 2 3 2 3। হ্যাঁ, পরটা 3 1 2 3 1 2 3। এবার 3 2 4, 3 2 4 কত হবে বলতো? 3 2 4 কত হবে? 2 3 4, 3 2 4 3 2 4 কত হবে বলতো? 2 3 4। এবার দেখো 3 2 3, তাহলে হবে কত? 2 3। আবার 1 2 4 1 2 2 4, তাহলে কিন্তু হবে 1 2 4 1 2 4। পরে দেখো 1 2 4। আমাদের আরো যদি নিতে চাই, আমরা কিন্তু মোটামুটি এই পর্যন্ত আমাদের প্রথম থেকে ছিল কোন পর্যন্ত? এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আমাদের ছিল আগের থেকেই। তাহলে আমাদের নতুন এটা হলো, এটা শেষ।
তাহলে আমাদের টপোলজি হয়ে গেল কত, এক্স ফাঁকা, দেখো এক্স ফাঁকা 2 3 1 2 1 2 2 4 2 3 1 2 3 2 3 4 এবং 1 2 4। আশা করি এই পর্যন্ত বুঝেছ। এক্স সমান কত বলতো, ফাঁকা এখানে যা আছে আর কি, এটা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কত হবে, এক্স ফাঁকা 2 3 1 2 2 3, এই যে 2 3 2 3, এটা 2 3, আর এখানে হচ্ছে এটা হচ্ছে দুই আলাদা আলাদা সেট, এখানে হচ্ছে 2 3 একত্রে 2 4 2 4 1 2 3 1 2 3, তারপরে আছে কত 1 2 4, এই যে 1 2 4 2 3 4। আশা করি বুঝতে পারছো, যা চর্চা করলে পারবা। আমরা পরবর্তী অঙ্কটা দেখি। তাহলে কি লেখা থাকে, ইহাই কি বলতো, ইহাই এ দ্বারা সৃজিত এক্স এর একটি টপোলজি। পরবর্তী অঙ্ক দেখি। পরবর্তী অঙ্ক হচ্ছে যে, মনে করো, প্রশ্ন এরকম, মনে করো এক্স ইকুয়াল এ বি সি ডি ই এবং এ ইকুয়াল এ বি সি সি ডি ডিই, তাহলে এ দ্বারা সৃজিত এক্স এর একটি টপোলজি নির্ণয় করো। আমরা কিন্তু করেছিলাম যে, আচ্ছা দেওয়া আছে এটা লিখলাম। লক্ষ্য করো এ দ্বারা সৃজিত এক্স এর একটি টপোলজি নির্ণয়। এটা নিয়ম হচ্ছে যে এ দ্বারা যদি সৃজিত হয় তাহলে কিন্তু আমাদের এটা বলা আছে যে, যে কোনো সেট এ দ্বারা সৃজিত এক্স এর একটি টপোলজি হলো এক্স সহ এ এর উপাদান সমূহের সেট বিটা, এবং আবার বিটা এর উপাদান সমূহের সংযোগ। মানে প্রথমে আমরা সেট করব, তারপরে সংযোগ করব। এক্স নিতে হবে, এক্স সহ এ এর উপাদান সমূহের সসীম সেট নিই। সেট মানে ইন্টারসেকশন, তাহলে নাম হচ্ছে কত বলতো, বিটা। তাহলে বিটা হবে কত, বিটা হবে কিন্তু এরকম এক্স সহ, তাহলে এক্স নিব, একটা ফাঁকা সেট নিব। এখন এ বি সি নিতে পারি কত, এ বি সি সি ডি ডিই। এখন দেখো এদের মধ্যে কমন বা আনকমন কোনটা কোনটা আছে। লক্ষ্য কর এক্স ফাঁকা এটা তো আছে, এ বি সি আনকমন কোনটা, সি, এখানেও সি আছে এখানেও সি আছে, তাহলে এখানে নিতে হবে কত বলতো, সি। আবার দেখো এ বি সি ডি, কিন্তু এখানে কোনো মিল নাই বাদ। এবার সিডি আর হচ্ছে ডি, এই দুটার মধ্যে মিল আছে কোনটা বলতো, ডি, এই যে ডি, তাহলে এখানেও ডি আছে এখানেও ডি আছে, তাহলে নেব কত বলতো, ডি। তাহলে আমরা এটা যদি সহজ করে লিখি, এক্স ফাঁকা সিডি এবিসি সিডি ডি, দেখো কত বলতো, এক্স ফাঁকা সিডি 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 ডিই এবিসি। ওদের কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে, দেখো এটার সাথে মিলছে। আবার এখন আবার নেব বিটা এর উপাদান সমূহের সংযোগ নিয়ে পাই। সংযোগ মানে হচ্ছে ইন্টারসেকশন। তাহলে দেখো এখানে যেটা যেটা নিতে হবে, এক্স ফাঁকা এটা নিতে হবে অবশ্যই, এক্স ফাঁকা, এই যে এক্স ফাঁকা এটাকে নিয়ে নিই, এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিব। তাহলে এখান থেকে দেখো এই পর্যন্ত নেওয়া আছে, আমাদের এ বি সি পর্যন্ত নেওয়া আছে। এখন একটু যদি আমরা মেলাতে চাই, তাহলে দেখো এবিসি এই পর্যন্ত নিলাম। এবার সিডি যদি আমরা এইটা আর এটা মিলাই, তাহলে হবে সি ডি ডি, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে সি ডি ইউনিয়ন ডিই, তাহলে কত বলতো, সি ডিই, তাহলে কত, সি ডিই। আবার তুমি পর্যায়ক্রমে নিতে পারো, যেমন সিডি 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 এটা আছে, নিতে হবে না, সি ডি, তাহলে কত, সিডি সিডি নিলাম। এবার দেখো পরটা নেই, সি এবিসি, এটা নিতে হবে না কারণ সির সাথে এবিসি আছে, এবিসির সাথে সি আছে। এবার ডির সাথে মিলাই, ডি সিডি, এটাও কিন্তু আছে, সিডির মধ্যে ডি আছে, ডি এটাও আছে। এবার দেখো ডির সাথে এবিসি,
তাহলে দেখো এটা যদি বলি ডি ইউনিয়ন এ বি সি, যেহেতু কোনো মিল নাই সেহেতু আমরা সম্পূর্ণ নেব। কত নেব বলতো? এ বি সি ডি, এবিসিডি। তাহলে আমরা নেব কত? এবিসিডি। তার মধ্যে সম্পূর্ণ নেওয়া হয়ে গেছে। এখন পার্টটা দেখি আমরা এটাকে যদি সাজায় লিখি, তাহলে এক্স ফাঁকা সিডি, সিডি ডি ডি এবিসি, সিডিই এবিসিডি, এ পর্যন্ত হলো। ইহাই এ দ্বারা সৃজিত এক্স এর একটি টপোলজি। আশা করি তোমরা বুঝতে পারছো। যাই হোক, নিয়মিত লক্ষ্য করো, এই জাতীয় আর অঙ্ক আছে। মনে করি এক্স ইকাল এ বি সি ডি ই এবং বি স্টার সমান এ বি বি সি এ ডি ই। এক্স এর এমন একটি টপোলজি নির্ণয় করো যার উপবৃত্তি বি স্টার। তাহলে এটাও কিন্তু একই নিয়মে দেওয়া আছে। দেখো আগের মতোই করছি, এক্স সমান এত, বি স্টার সমান এত। এক্স সহ বি স্টারের উপাদান সমূহ সসীম ছেদ নিয়ে পাই। এক্স সহ এটা নিচে আগের মতোই করেছি। দেখো তারপর আমরা বি এর এই যে বিটা, এই বিটা এর উপাদান সময়ের সংযোগ নিয়ে পাই। তাহলে উপাদান সময়ের সংযোগ যদি নিতে চাই তাহলে কিন্তু আমাদের এটা দাঁড়াচ্ছে এরকম, সংযোগ নিয়ে পাই। এবার কত বলতো? এরকম হলো। তাহলে আমাদের টপোলজি পেয়ে গেলাম। তাহলে বলতে পারি ইহাই বি স্টার দ্বারা সৃজিত এক্স এর একটি টপোলজি। হ্যাঁ, অর্থাৎ বি স্টার এরকম এরকম আরো অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমরা করতে পারো। অবশ্যই এটা একটু ভিন্ন অঙ্ক, তবে এটা অতটা ইম্পর্টেন্ট অঙ্ক না। আচ্ছা, যা হোক, তোমরা চেষ্টা করো। সকলের জন্য শুভকামনা থাকলো। নিয়মিত চর্চা করো। আল্লাহ হাফেজ।